হ্যালো সিআইডি। হ্যাঁ সিআইডি বলছি, বল বল। স্যার ভীষণ বিপদে পড়ছি, আমার ছেলে কিডন্যাপ হয়েছে। কি কিডনি ড্যামেজ হয়েছে? তাহলে হাসপাতালে যাও। সিআইডি কি গান মারাতে ফোন করেছো? কিডনি ড্যামেজ না, কিডন্যাপ হয়েছে আর ফোন দিয়ে হুমকি দিচ্ছে। কিডন্যাপারের অ্যাড্রেসটা তুমি দাও, আমরা ওখানে যাচ্ছি। এতদিন পর একটা খুশির খবর পেয়েছি, দয়াকে একটা ফোন করি। उठाइए ना, उठाइए ना। হ্যালো হ্যালো, দয়া কে রে তুই? চিনতে পারছো না নাকি? না। আমি সিআইডি অফিসার এসিপি বলছি। জিসিপি? জিসিপি না, আমি সিআইডি অফিসার এসিপি বলছি। সরি স্যার, সরি, আপনার নাম্বারটা ডিলিট করে দিছিলাম তো, এজন্য বুঝতে পারিনি। আমার নাম্বারটা ডিলিট করছো কেন? সিআইডির তো ভ্যালু শেষ, আর আপনি তো কোনো কাজ দিচ্ছেন না, তো আপনার নাম্বারটা কি রেখে আমি বাল ছিড়ব? আচ্ছা আচ্ছা, আমার নাম্বারটা সেভ করে নাও। আপনার নাম্বার তো সেভ করে নিবই, আপনি কি বাল ছিড়তে ফোন দিচ্ছেন সেটা আগে বলেন। দয়া শোনো, একটা কাজ পেয়েছি। আপনার এখন বালসাল কথা শোনার মতো সময় আমার নাই। আমি তোমাকে ফোন করেছি, এর মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, আপনার ঘরে কোনো কাজ নাই, এই জন্য ফোন করে আমাকে জ্বালাচ্ছেন। খেপাচোদা, একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি এসো। ও, কাজ পেয়েছেন? আচ্ছা স্যার, আমি যাচ্ছি যাচ্ছি। এবার অভিজিৎকে ফোনটা করি। এই সখী, এই हेलो हेलो फोन आया है, हेलो। आपका फोन बज रहा है, टिरिंग टिरिंग बोल रहा है कब से, वो कुछ चिल्ला रहा है, उसको कुछ परेशानी हो रही है, उठा लो फोन। হ্যালো হ্যাঁ স্যার বলুন। স্যার, সরি স্যার, সারাদিন ছাগলগুলো চড়াতে চড়াতে ছাগলগুলো ঘুরছে। কাজ পেয়েছি, তাড়াতাড়ি এসো। আমার কাছে কোনো কাজের অভাব নাই, আপনি ছাগল চলে চলে আসেন। শালা লারু, তোর সাথে ইয়ার কি করতেছি না, কাজের কথা বলতেছি। তো আমি কি বাল বলছি নাকি? এই শোনো, বেশি মেশিন গরম করান, তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার, যাচ্ছি। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আপনি কি খাবেন তাল? হ্যাঁ হ্যাঁ, খাবো তো। তাহলে ছিলে ফেলেন আপনার বাল। ও আচ্ছা, তুমি কি খাবে বিড়ি? এ বললে তো আমাকেও বাল দিবে। রে, খাবি নাকি? না স্যার, না না। তাহলে তোমার কপালে জুটবে না কোনো নারী। আর হয়েছে, আমি যাচ্ছি যাচ্ছি। দয়া আর অমিতকে কখন ফোন করেছি, এখনো আসেনি। আজকে মনে হয় কেসটা হ্যান্ডেল মারা হবে না। চলে এসেছি স্যার। বাহ, বেশ ভালো কাজ করেছ। তা আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব নাকি আমি? আমাকে দিলে রাস্তার সাইডে 20-30 বিঘা জমি দিন। শালা লারু, আমারই তো 2-3 বিঘার উপরে জমি নাই। তো চলো চলো। না, হেঁটে হেঁটে তো যাবো না। তো চলো, উড়ে উড়ে যাই। আপনি কি খেপা চোদা নাকি? কেন? আমরা তো মানুষ, তাহলে কিভাবে উড়ে উড়ে যাবো? পাগলা চোদা তো অভিজিৎ, ওই তো জানে যে মানুষের ডানা হয় না, তাহলে ও কিভাবে বলছে যে হেঁটে হেঁটে যাবে না? না মানে আমি বলছিলাম বাইক বা 4 চাকা হলে একটু ভালো হয়। 4 চাকা কেন, চলো হেলিকপ্টারে যাই। ঠিক আছে স্যার, তাহলে হেলিকপ্টারই ভালো হবে। ঘরে একটা সিলিং ফ্যান নাই, আর হেলিকপ্টারে যাবে শুয়োরের বাচ্চা। স্যার তাহলে বাইকেই যাব। আপনার বাইক কই? কিন্তু বাইক তো নাই। কেন, বাইকটা কি মেরে দিয়েছেন? না না, বাইক তো আছে, কিন্তু বাড়িতে রাখা আছে। অনেকদিন তো কাজ পাইনি তো, তাই ভুলে গিয়েছিলাম। চলুন চলুন গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা, চলেন চলেন, চলেন। চলেন। এই আসো, একটু ধরো। কিন্তু স্যার আপনার তো হাওয়া নাই। তোমার বাপের হাওয়া নাই। স্যার আপনার চাকা তো পাংচার। তোমরা কি আমাকে বোকাচোদা পেয়েছো? তোমরা চাকা পাংচার বলবে, আমি নিচের দিকে তাকাবো, আর তোমরা দুজন আমাকে দেখে হাসবে। আমার কিন্তু রাগ লাগছে। স্যার আপনার বাইকের চাকা পাংচার হয়েছে, আপনার না। এর মানে কি বুঝতে পারলে দয়া? না স্যার, এর মানে পাংচার হয়েছে।
গাড়ি গ্যারেজে নিয়ে যেতে হবে। তো ঠিক আছে স্যার, চলেন নিয়ে যাও। চলো চলো। দেখেন চলে এসেছি। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। গ্যারেজে চলে আসছি, এর মানে বুঝতে পারছো দয়া? গাড়ি পাংচার ছাড়াতে হবে। স্যার পাম্পটা চালাতে তো অনেক টাকা লাগবে, তার থেকে যদি আমরা গাড়িটা এক্সচেঞ্জ করে নিই। হ্যাঁ দয়া, বেশ ভালো কথা বলে। ভাই এদিকে আসুন তো একটু। হ্যাঁ ভাই আসতেছি। ভাই গাড়িটা এক্সচেঞ্জ করবো, কোনো গাড়ি আছে? হ্যাঁ ভাই আছে, 1 ঘন্টা পরে আসেন। চলো আমরা ওই দিক থেকে একটু আসি। ঠিক আছে স্যার, চলুন। চলো একটু আউট ইনকাম করা যাক। কিন্তু কি করে স্যার? রাস্তায় লোক ধরে। কিন্তু স্যার আমরা তো পুলিশ নয়। আরে ভেড়া চোদা, সিআইডি তো বটে। ওই দেখ একটা গাড়ি আসছে, ধর ধর ধর। ওই দাঁড়া, এটা কি হলো? এটা লঙ্গিটা ছিল। বুকা চোদা, গালি দিলি কেন? তো হেলমেট পরিসনি কেন? দাঁড়াও আসছি। আমাদের 3 দিনকে দেখে কি তোর খেপা চোদা মনে হচ্ছে? হ্যাঁ, যেখানে যাবি যা, বাইকটা এখানে রেখে যা। গাড়িটা আমার রাখবো কেন? যেখানে যাবি যা, যদি ফিরে না আসিস তাহলে তোর বাইকটা বিক্রি করে আমরা খেয়ে নেব। চিন্তা করিস না, তোকে একটু খাওয়াবো। এই বুকা চোদা, গালি দিলি কেন? হেলমেট পরিসনি কেন? দাঁড়াও আসছি। বোকাচোদা, তুই আমাকে গালি দিলি কেন? আমি যখন হেলমেট পরিনি তখন তোমরা আমাকে গালি দিয়েছো, এখন আমি হেলমেট পরছি এর জন্য তোমাদের গালি দিলাম। শোধবোধ। বোকাচোদা, আমরা পুলিশ, দেখতে তো চোর মনে হচ্ছে। এখন ড্রেস পরে নাই দেখে চোর মনে হচ্ছে, এখন যদি ড্রেস পরে আসি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালমান মারবি। স্যার ওটা সালমান না, ওটা সাবান। ওটা সাবানও না, ওটা সালাম। ওই একই ব্যাপার। কষ্টটা ভালোভাবে টাকাটা দিয়ে দে। টাকা কি বাল ছিটতে দেবো? হেলমেট তো পরে আছে। হ্যাঁ, এটা মানতেই হবে। বোকাচোদা, বোকা চোদা, বোকা চোদা, গাল দিলি কেন? আবার কেন? টাকা দিবি কিনা বল। কোন জায়গার মাথায় মারবো, ছটপট করে মরে যাবে। চুপ করে 100 টাকা বার কর। 1 টাকা খুচরো বের করো, তারপর দেব। কেন? পকেটে 100 টাকাই আছে, আগে 1 টাকা দাও, নাহলে পকেট খালি হয়ে যাবে। হ্যাঁ, এটাও মেনে নিতে হবে। আমাদের দেখে কি তোর ফুটপাথে ডেলিভারি বয় মনে হচ্ছে, তাই 99 টাকা দিচ্ছিস? তাহলে তোমরা কে? আমরা যেই হই তাতে তোর কি? আমরা পুলিশ বটে রে বোকা চোদা। তাড়াতাড়ি টাকাটা দে পালা, নাহলে কিন্তু এখানে মেরে দেবো। লোকটি 100 টাকা দিল, এর মানে বুঝছো দয়া? না স্যার। এর মানে 100 টাকা একটা বাংলা মদ হয়ে যাবে। এখন কাজের সময়, এখন বাংলা মদ খেলে চলবে না। ঠিক আছে, আগে কেসটা হ্যান্ডেল মেরে তারপরে বাংলা। তাহলে চলেন স্যার। আচ্ছা, বাড়িতে কেউ আছে? কে? আমার সিআইডি। তোমরা আমার বালের সিআইডি, টাইম সম্পর্কে কোনো জ্ঞান নাই। এখন ঘুমাবো, কাল সকালে এসো। স্যার আপনি শুধু একবার হুকুম দিন, দরজা ভেঙে ভিতরে যাব। অনেকদিন পরে একটা কেস পাইছি, তোমাকে বেশি বালপাক নামও করতে হবে না, বুঝছো? স্যার আর কিছু করার নাই, আজকে রাতটা মনে হয় এখানে থাকতে হবে। তো ঠিক আছে। তোমরাই তো চোর। আমরা চোর না, আমরা সিআইডি। কি? তোরা সিআইডি? তোদের দেখে তো চোর মনে হয়। না সত্যি সিআইডি। সত্যি সিআইডি? হ্যাঁ। তাহলে বলতো সিআইডির ফুল ফর্ম কি? গোটা বাংলাদেশের লোক জানে, আর তুমি জানো না? না, জানি না। তাহলে শোনো, সিতে 4, আইতে ইঞ্চি, আর ডিতে হলো ধন, মানে হলো 4 ইঞ্চি ধন। আচ্ছা বলো বলো, কে আমাকে ফোন করেছিল? আমাদের বাড়িতে একটা কুকুর আছে, কুকুরটা ফোন করেছিল।
কুকুর কিভাবে ফোন করবে? তাহলে তো তোমরা জানোই কুকুর তো ফোন করবে না, নিশ্চয়ই মানুষে ফোন করেছে। জানি মানুষ ফোন করেছে, কিন্তু এই মানুষটাকে মানুষটা আমার দাদা। আর ও মানুষটা ভাই নিশ্চয়। তোমার দাদাকে দেখো, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। দাদা কক্সবাজারে চাকরি করে, রাশিয়ান বৌদি নিয়ে থাকে। তো সে বৌদি কবে আসবে? না মানে সে দাদা সে বড় ভাই কবে আসবে? থাক, এসব বাদ দাও। ছেলেটা কিভাবে কিডন্যাপ হয়েছে এটা আমাকে বলো। যদি আমি জানতাম তাহলে আমার ভাই তোমাদের কি বাল ছিঁড়তে ফোন দিছে। আর খোঁজাখুঁজির দায়িত্ব তো সিআইডি, আমার না। আচ্ছা, বুঝলাম। তো ছেলেটা কোথায় থেকে কিডন্যাপ হয়েছে? আমার কোলে দুধ খাচ্ছিল, সেখান থেকে কিডন্যাপ হয়েছে। এটা তো বলতে পারবে। ছেলেটাকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? কালকে সকালে স্কুলে গেছিল, এখনো বাড়ি আসেনি। এর মানে কিছু বুঝতে পারলে অভিজিৎ? না স্যার। এর মানে ও কিডন্যাপ হয় নাই, হতে পারে ও জিএফ এর সাথে ডেটে গেছে। বোকাচোদা, ছেলেটা ক্লাসে 8-এ পড়ে। তোমরা তো সিআইডি হতেই পারো না। না, এটা হতেই পারে না। আমরাই আসল সিআইডি। এ অভিজিৎ, এ দয়া, আর আমি এসিডি স্যার। স্যার দরকার আমি করবো নাকি? তো ছেলেটা কোন স্কুলে পড়ে? ইংলিশ মিডিয়ামে পড়ে। স্কুলটা কোন দিকে? ওই দিকে। স্যার চলো। আসো, চলো। গাড়িটা ঠেলে ঠেলে আনছো কেন? চাবি তো আপনার কাছে, আমি কি আঙ্গুল দিয়ে স্টার্ট করবো? স্যার হচ্ছে হচ্ছে, স্যার হচ্ছে হচ্ছে, স্যার হবে হবে, স্যার হবে হবে। স্যার হবে হবে। এদিকে গাড়িটা স্টার্ট হচ্ছে না, আর বোকাচোদার গাড়ির উপর উঠে বসে আছে। নাম। স্যার আপনার দ্বারা আর হবে না, আপনার মেরে মেরে হয়ে গেছে। আমাকে দিন, আমি ট্রাই করি। বুঝলে দয়া, তোমার আর সেই শক্তি নেই। তোমার হ্যান্ডেল মেরে মেরে শেষ হয়ে গেছে। দাঁড়ান স্যার, আমি চেষ্টা করছি। লে, তুই কেন বাকি থাকবি? তুইও চেষ্টা কর। গাড়িতে তো তেল নেই। গাড়িতে তেল নাই, এর মানে বুঝতে পারছো দয়া? হ্যাঁ স্যার, গাড়িতে তেল তুলতে হবে। না, প্রথমে পেট্রোল পাম্পে যেতে হবে, তারপরে তেল তুলতে হবে। আরে আমাকে দেখে তোর ভয় লাগছে না? তুমি কি আমার স্কুলের মাস্টার নাকি যে তোমাকে দেখে ভয় করবো? আচ্ছা বোকাচোদা ছেলে তো আমাদের দেখে ভয় পাচ্ছে না। আরে তোর একটা বাচ্চাকে ভয় দেখাতে পারছিস না? তোরা দুইজন তো দেখছি আমার নিজের উপরে এটা গ্যাংয়ের নাম ঢুকে দিবি। দেখ আমাকে দেখে কেমন ভয় পায়। চোখ দেখাস না, চোখে মুতে দেব কে রে, তুই আমাকে দেখে একটু ভয় পাস না? না। 2 4 6। নিচে দুটা এস নয় রে বোকা। বোকা নয়, বোকাচোদা। তুই আমার বিচিতে হাত দিয়েছিস রে, তোকে আমি কোথায় রাখবো? স্যার, বাচ্চাটা স্কুলে পড়ে। এর মানে কিছু বুঝতে পারলে? ছায়া। ছায়া? সরি, এর মানে কিছু বুঝতে পারলে? দয়া। না স্যার। তার মানে ছেলেটা স্কুলেই পড়ে। দয়া, অভিজিৎ। হ্যাঁ স্যার। পাতা লাগাও। স্যার কোথায় লাগাবো? আসো, আমার পাছায় গুজে দাও। সত্যি স্যার, বোকাচোদা গুলো, আমি পাতার কথা বলছি না, আমি খোঁজাখুঁজির কথা বলছি।
দয়া, অভিজিৎ, তাহলে এবার খোঁজাখুঁজি শুরু করে দাও। ওকে স্যার। কিরে, তুই কি আমাকে চিনতে পারছিস না? এই শিগগির আয় আয় আয়। আরে আমার ভ্যান। এই কাদিরপুর আটমুলিটল। এই চাচা যাবেন নাকি? এই অভিজিৎ, তুমি এখানে কি করছো? আর দয়া কোথায়? দয়া কোথায় আছে আমি তো জানি না স্যার, আমার মনে হয় ওই দিকটা দেখেছে। আচ্ছা আসো দেখি, চলো চলো। এই দয়া, তুমি এখানে কি করছো? স্যার লোক খুঁজতেছি, পকেটে টাকা নাই তো, দু একটা লোক পাইলে ভাড়া মারতাম। বোকাচোদা, তুমি এখন ভ্যান আলা না, তুমি এখন সিআইডি। এদিকে আসো। জি স্যার বলেন। বোকাচোদা, এগুলো তোমাদের কাজ না, তোমরা এখন সিআইডি। ছেলেটা কোথা থেকে কিডন্যাপ হয়েছে সেটা আগে তোমরা খোঁজো। ঠিক আছে স্যার, তাহলে চলেন খোঁজা যাক। আচ্ছা চলো। তুমি চালাও। হ্যাঁ স্যার, স্যার এখানে আসেন, পাইছি। এটা আবার কি পাইছো বাল? স্যার দেখেন দেখেন, এটা আবার কি বাল? এই অভিজিৎ, আসো তো। আমার মনে হয় এখানে কেউ বিয়ার খেয়ে রেখে চলে গেছে। দাঁড়ান আমি খেয়ে দেখি। এর সাথে যদি চানাচুর থাকতো তাহলে একটু ভালো হতো। দয়া, তুমি বোকাচোদা নাকি? কেন? এখানে আবার কে বিয়ার খেলে চলে যাবে? অভিজিৎ, তুমি টেস্ট করে দেখো তো। আমার কাছে এটা ছাগলের মত মনে হচ্ছে। কি? বোকাচোদারা ছাগল গ্লাসে কিভাবে মুছবে? আমাকে দাও, আমি একটু টেস্ট করি। এটা তো বাচ্চা ছেলের মুখ মনে হচ্ছে। কিন্তু স্যার আপনি কিভাবে জানলেন এটা বাচ্চা ছেলের মুখ? আরে দয়া, এটা করা কম আছে, আমিও ছোটবেলায় গ্লাসে মুছতাম। হয়েছে, বেশি বাল পাক নামো বাদ দাও। চলো আশেপাশে খুঁজে দেখি, আরো কিছু পেতে পারি। চলো চলেন স্যার। চলো। এটা কি? স্যার 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 পেয়ে গেছি। আমার তো এটা স্কুলের আইডি কার্ড মনে হচ্ছে। এর মানে কিছু বুঝতে পারছো দয়া অভিজিৎ? আমি বুঝে গেছি। দয়া অভিজিৎ, আমার সাথে চলো। চলো আমি। চলুন স্যার। দাঁড়ান স্যার, আমি দেখছি। তোদের বাল পাকনামো একটু বেশি, যদি দরজাটা ভাঙতো না তোদের চাকরি খেয়ে নিতাম। রাক্ষস নাকি বাল? দেখো তো এই ছেলেটাকে চিনো? চিনো মানে? এটাই তো আমার ভাইপো। ভাইপো? এর মানে বুঝতে পারছো দয়া? না স্যার। তার মানে এটা ওর ভাইয়ের ছেলে। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম। আর আপনি কি করে জানলেন ছেলেটা কিডন্যাপ হয়ে গেছে? ছেলের বাবা আমাকে কল করেছিল। কিন্তু এটা ছেলের বাবা কি করে জানলো? ছেলের বাবাকে কিডন্যাপার ফোন করেছিল। তাহলে ওই নাম্বারটা চেক করলে তো কিডন্যাপারকে খুঁজে পাওয়া যাবে। তোমার ভাইকে কল করো, যে নাম্বার থেকে কিডন্যাপার কল করেছিল ওই নাম্বারটা আমাদেরকে দিতে বলো। ওকে ঠিক আছে। হ্যালো ভাইয়া, কিডন্যাপার যে নাম্বার থেকে তোমাকে ফোন করেছিল ওই নাম্বারটা একটু দাও। নাও লিখে নাও।
দয়া নাম্বারটা তোলো। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো বলো। 017 048 048 52951। স্যার স্যার এ দেখেন পেয়ে গেছি। দয়া অভিজিৎ, লেটস গো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এডিটটা খুব খারাপ হয়েছে। আসলে আমাদের ভিডিও করা এবং এডিট করার যে ফোনটা ছিল ওই ফোনটা নষ্ট হয়ে গেছে, তো আমরা নর্মাল ফোনে এডিট করছি। তো যতটুকু পারছি চেষ্টা করছি ভালো করার, আর নেক্সট টাইম এরকম হবে না, ঠিক আছে?